দুষ্কৃতী পুলিশের বিরুদ্ধে সম্ভবত এখনো নিশ্চয় আছে। তিনি এডিসির গাড়িতে উঠে ছিলেন, পায়ে গুলি করার দরকার। পুলিশের এডিসির গাড়িতে আক্রমণ, যেখান থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয় সেভাবে আক্রমণ করেছিল এবং পুলিশের বর্তমান শনাক্ত তো করতে করা যায় না। শনাক্ত স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবার থেকে এটার হলো না। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? ওনাদের গলার স্বর খুব বেশি উঁচা হয়ে গেছে, এই জন্য একটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ, ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। কিসের গণভোট? গণভোট বলে কিছু নাই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে। যারা 71-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারীরা দল ছাড়া আর কিছুই নয়। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য, আমার জন্ম হয়েছে এই দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি।